মহারাজ, আজকে একটা পুণ্যতিথি, মহালয়ার এই পুণ্যতিথিতে এই আপনার লেখা এই স্বামী বিবেকানন্দ জীবন দর্শন নিয়ে যে বইটা প্রকাশ হলো, তো তাতে আপনার অনুভূতিটা জানা আজকে এরকম একটা বিশেষ দিনে। আজকে বিশেষ দিন, বাস্তবিকই মহালয়া তো মা দুর্গার আবির্ভাবের পুণ্যদিন। সেই মুহূর্তে আমাদের স্বামী বিবেকানন্দের যে বেদান্ত, সেটা আগামী দিনে কিভাবে যুগান্তকারী পরিবর্তন আনবে, মানে যে মহাশক্তির বিকাশ হবে আর কি। স্বামী বিবেকানন্দর এই বেদান্ত ইউরোপে এবং আমেরিকাতে যে বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল, তার মূল কেন্দ্রবিন্দু ছিলেন কিন্তু মা শারদা। এই মহাশক্তি মানে মা শারদা। কেন শ্রীরামকৃষ্ণদেব মা শারদাকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন, দেবী রূপে পূজা করেছিলেন ফলহারিণী কালী পূজার দিনে 1873 সালে। তখনই মা শারদার যে শক্তি, সেই সঞ্চারিত হয়েছিল লোককল্যাণের জন্য। সেই শক্তি এবং সেই আশীর্বাদ নিয়ে স্বামী বিবেকানন্দ কিন্তু সমুদ্র পাড়ে যান এবং তিনি ওইভাবেই সারা পৃথিবী জয় করেন। যখন তিনি ফিরে এলেন, আসার পরে মা শারদা বলেছিলেন, বাবা তুমি খুব বড় কাজ করেছো, তুমি খুব সুন্দর আলোচনা করেছো। তখন স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? বলছেন, মা তুমি কি ছাইপাশ বলছো, আমি বলেছি না তুমি বলিয়েছ। এইখানেই হচ্ছে আসল তাৎপর্য, যে জগৎ জননী, এই যে আজকে আমাদের পুজো শুরু হচ্ছে, মা মহাশক্তির পুজো। মা দুর্গা এবং মা কালী একই মহাশক্তি। স্বামীজির সখার প্রতি কবিতাতে আছে যে মহাশক্তি কালী বৃত্ত রূপা মাতৃভাবে তাঁর যে আগমন। মানে যে বেদান্তকে আমরা বলছিলাম বনে ছিল, সেটি হচ্ছে ব্রহ্ম বা আত্মা, আবার তারই আরেকটা রূপ হচ্ছে মহাশক্তি। ঠাকুর যেটাকে বলছেন ব্রহ্ম এবং শক্তি অভেদ, এই সমীকরণ ঠাকুর রামকৃষ্ণদেব দিয়েছেন। এবং সেই মহাশক্তি এবং সেই ব্রহ্মের প্রকাশ আমরা স্বামী বিবেকানন্দের মধ্যে দেখলাম। এই স্বামীজির বিখ্যাত সখার প্রতি কবিতা, সেটা বলে আমরা বুঝতে পারবো। বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ, করসখে সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে দুটো প্রাচীন বেদান্ত পদ্ধতি ছিল, এই একটু আগে অনেকক্ষণ আলোচনা হলো। আচার্য শঙ্করের অদ্বৈত বেদান্ত, যাতে বলা হতো একমাত্র নির্গুণ ব্রহ্মই সত্য। আর একটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু এবং রামানুজের প্রবর্তিত ভক্তি বেদান্ত। এই দুটোর মধ্যে সমন্বয় করছেন শ্রীরামকৃষ্ণদেব স্বামীজি। এই জন্য বলছেন, জীবে প্রেম করে যে জন। দেখুন, জীবের সঙ্গে সেবা কথাটা ব্যবহার করেছেন চৈতন্যদেব, ঈশ্বরের সঙ্গে প্রেম। স্বামী বিবেকানন্দ কি করলেন? জীব এবং ঈশ্বরকে অভেদ করলেন, আচার্য শঙ্করের অদ্বৈত বেদান্ত। আবার প্রেম কথাটা ব্যবহার করলেন দুজনের ক্ষেত্রে। প্রেম এবং সেবা এক জায়গায় চলে এলো। এই একটু আগে বলা হলো শিবজ্ঞানে জীবের সেবা। সুতরাং দুটো জিনিস আমাদের একটা প্রধান জিনিস আছে, আমি ওটাই আর বেশি বলবো না। আগামী প্রজন্মকে হ্যাঁ কি বার্তা দেবেন এই যে প্রাত্যহিক জীবনে স্বামীজি হ্যাঁ বেদান্ত আপনার লেখা? হ্যাঁ তো এই যে আগামী এই কদিন আগে যে ঘটনাটা ঘটে গেল হ্যাঁ আরজি করে, সমাজে যে ধরনের ঘটনা ঘটলো, আপনি একজন আহ লেখক হিসাবে এবং একজন মহারাজ হিসাবে আপনি কি বার্তা দেবেন আগামী প্রজন্মকে? বার্তা হচ্ছে, এই প্রথম কথা যেটা একটু আগে আমাদের এই সায়ন সেনগুপ্ত বলে একজন বলছিলেন, স্বামীজির দুটো মেসেজ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মেসেজ অফ স্ট্রেংথ, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস যদি কারো থাকে এবং সেখান থেকে ঈশ্বরের বিশ্বাস আসবে, সে কিন্তু নিজেকে যেমন শ্রদ্ধা করবে, অন্যকেও শ্রদ্ধা করতে পারবে। কারণ আমি নিজেকে শ্রদ্ধা করব, অন্যকে শ্রদ্ধা করব, এবং তারপর সেটা পরিণত হবে কিসে? সেবাতে। সেবা এবং প্রেম, এই দুটো থাকলে, যে দেখিয়েছেন আমাদের মা শারদা, মা শারদার জীবন আমি যদি দেখি, তার একদিকে তার প্রবল আত্মবিশ্বাস, আত্মশক্তির বিকাশ, অন্যদিকে বাঁধ ভাঙা প্রেম। এই যে আরজি করের ঘটনা বলুন বা যে কোনো ঘটনা বলুন,
সব কিছু সমাধান এখান থেকে পাবে না, সমাধান এখান থেকেই পাবে। স্বার্থপরতা কিন্তু বিসর্জন দিতে হবে। এই নাজুক তাহাতে শ্যামা কবিতা একটি আছে, খুব বিখ্যাত কবিতা স্বামী বিবেকানন্দের, সুভাষচন্দ্র বসুর প্রিয় ছিল। সেইখানে একদম শেষে আছে যে জাগো বীর ঘুচায় স্বপন শিয়রে সমন, ভয় কি তোমার সাজে, দুঃখ ভার এভব ঈশ্বর, মন্দির তাহার প্রেত ভূমি চিতাম আছে, পূজা তাঁর সংগ্রাম অপার, সদা পরাজয় তাহানা ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। তার মানে আপনাকে স্বার্থ স্বাদ মানে আপনার নিজের ব্যক্তিগত বাসনা কামনা। স্বামীজি বলছেন গড়িও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যার দৃষ্টান্ত হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। এই আজকে যার জন্মদিন, কিন্তু মহাত্মা গান্ধীর জন্মদিন আজকে। উনি সারা ভারত পায়ে হেঁটে ঘুরেছেন স্বামী বিবেকানন্দের পরে, এবং উনি ছিলেন শ্রীরামকৃষ্ণদেব স্বামীজির অনন্য অনুরাগী। তিনি বলেছিলেন বেলুড় মঠে এসে যে স্বামী বিবেকানন্দের সম্বন্ধে আমি কিছু বলতে আসিনি, কিন্তু ভারতবর্ষকে আমি ভালোবাসতাম, দেশের প্রতি আমার প্রেম ছিল, কিন্তু স্বামী বিবেকানন্দ রচনা পড়ে তা শতগুণে বেড়ে গেছে। এইটা আমাদের আনতে হবে, এসব প্রেম, মানুষের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস, কপটতা ত্যাগ করতে হবে, কাপুরুষতা ত্যাগ করতে হবে। ভীরু কাপুরুষ হলে হবে না। এইটুকুন বললেই আমি বলছি মোটামুটি শেষ। ধন্যবাদ।